গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, এই যে মনে করেন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি? আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস কি? মূল্যবান সম্পদ কি? আগেও কিন্তু বলছিলাম আমি একবার। কি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আগেও কিন্তু আমি একবার বলছি, স্বাস্থ্য, হেলথ। আগেও কিন্তু একবার বলছিলাম, এটা মনে নাই? তাই না? যখনই বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, তাহলে সেটা হেলথ। এর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু হইতে পারে না। আপনার স্বাস্থ্যের থেকে বেশি মূল্যবান আর কিছু হইতে পারে? আপনি যদি না থাকলেন, আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তার টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি অসুস্থ, ওই টাকা আপনার কোনো দাম আছে? ওই টাকা আপনি কি করবেন এটা দিয়ে? বেকার। বেকার। সুতরাং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো স্বাস্থ্য। স্বাস্থ্য। এটা হলো কিন্তু প্রথম আমাদের অ্যাসেট, প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো হেলথ বা স্বাস্থ্য। আচ্ছা, এখন স্বাস্থ্যের জন্য সুখ যেরকম দরকার আছে, আমরা আনন্দ যেরকম দরকার আছে, তেমনি কিন্তু দুঃখেরও কিছু দরকার আছে। আবার কমফোর্টের যেরকম দরকার আছে, মানে আরামের যেরকম দরকার আছে, একটু ব্যথারও কিন্তু দরকার আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি বুঝেন, তাহলে আর কোনো ব্যথা আপনার কষ্ট লাগবে না। দেখেন, আমরা যে উস্তা খাই না, উস্তা, এই যে করলা, যেটা তিতা করলা, এটা খুব উপকারী জিনিস, এটা তো জানেন সবাই। এটা খাইতে কিন্তু তিতা, খাইতে তিতা না, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী জিনিস। অর্থাৎ তিতার মধ্যেও কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেম একটু কষ্টেরও কিন্তু আপনার শরীরের দরকার আছে। যদি রাত না থাকতো, তাহলে কি আমরা দিনের ইয়েটা বুঝতে পারতাম, দিনের মজাটা বুঝতে পারতাম? অন্ধকার যদি না থাকতো, তাহলে কি আমাদেরকে দিনের আলোটা এত ভালো লাগতো? যদি রাত না থাকতো, শুধু দিনের আলো থাকতো, তাহলে কি দিনের আলোর কোনো মহত্ব থাকতো? দুঃখ যদি না থাকতো, তাহলে কি সুখের কোনো দাম থাকতো? কোনো দুঃখ নাই, আপনি খালি সুখে আছেন, তখন কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। সেম সবসময় নর্মাল থাকলেও কিন্তু ভালো না, একটু ব্যথা পাওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শরীরে একটু ব্যথা পাওয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনার পেটে ব্যথা করতেছে, তার মানে কি? তার মানে আপনার পেটে কোনো একটা সমস্যা হয়েছে। এখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গিয়ে দেখা গেল আপনার পেটে আলসার হল, ফর এক্সাম্পল। ব্যথাটা যদি না করতো, তাহলে কি হইতো? বুঝতে পারতাম না। ভিতরে আলসার হয়ে ক্যান্সার হয়ে আপনি মরে যেতেন, ব্যথা হইতো না, হইতো না এরকম। কিন্তু ব্যথাটা হওয়াতে বুঝতে পারছি। আপনার জন্য সুবিধা হয়েছে, আপনি বুঝতে পারছেন, আপনি একটা ব্যবস্থা নিতে পারতেছেন। এই জন্য ব্যথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যথার কিন্তু প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে। যেমন এই যে মনে করেন, আগুনে হাত দিলে আমাদের হাত জ্বলে যায়। আগুনে হাত দিলে যদি হাত জ্বলে না যেত, তাহলে কি অবস্থা হইতো? বাচ্চা ছেলে তো আগুনের মধ্যে ঢুকে যেত, যেত পরে নাই তো, ঢুকে এখানে চলে মরে যেত। কিন্তু হাত দিলে যে একটু চলতেছে, আর ভিতরে যাচ্ছে না। এই জন্য কিন্তু ব্যথাটা দরকার আছে। আমি যেটা বলতেছি যে আমাদের জীবনে যা কিছু ঘটছে সব আমাদের ভালোর জন্য ঘটে, এবং ব্যথাটাও কিন্তু শরীরের জন্য দরকার আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং যা কিছুই আমাদের জীবনে আসুক না কেন, আমরা বলি না আমরা এটা আমাদের ভালোর জন্য হচ্ছে। যা কিছুই হচ্ছে সব আমাদের ভালোর জন্য হচ্ছে, সেটা ব্যথা হোক, অসুখ হোক, কষ্ট হোক, সব কিন্তু ভালোর জন্য হচ্ছে। এটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে তো আমাদের আর কোনো কষ্ট থাকে না। এখন সব মানুষ তার সমান বুঝে না। সবাই কি সমান বুঝে? সবাই সমান বুঝে না। অনেক লোক কিন্তু, এক একটা লোক আসলে পৃথিবীতে এক এক রকম। পৃথিবীতে যে কোনো দুইজন লোক একই রকম নাই।
পৃথিবীর প্রত্যেকটা লোক কিন্তু আলাদা, একজন থেকে আরেকজন আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। দেখেন আপনি চেহারায় কারোর সাথে কারো মিল আছে? সম্পূর্ণ আলাদা না? কাজকর্ম কিন্তু আলাদা, চিন্তা ভাবনাও কিন্তু আলাদা। একজন লোকের সাথে আরেকজন লোকের কিন্তু মিল নেই। আচ্ছা দেখেন, সব লোক যদি একরকম হইতো কি অবস্থা হইতো? আমরা সব লোক যদি দেখতে একরকম হইতাম তাহলে কি অবস্থা হইতো? তাহলে আমরা কেমন বুঝতাম কখন কোনটা আর মামুল কোনটা? আচ্ছা, তাইলে এই কারণে কিন্তু ডিফারেন্স দরকার আছে, তাই না? সেম কিন্তু মানুষের চিন্তা ভাবনা যদি সব একরকম হইতো তাহলে কি অবস্থা হইতো? সব যদি একরকম চিন্তা করতো তাহলে কি হইতো? এটা কিন্তু ভালো হইতো না। সবাই ডাক্তার হয়ে গেল তাহলে কি হইতো? তাহলে রোগী বাড়বে কই? তাই না? সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেল তাহলে কার ঘরটা বানাবে? ইঞ্জিনিয়ার তো ঘরটা বানাবে, কার ঘরটা বানাবে? এই কারণে কিন্তু এক একটা লোক এক এক রকম, এবং এটা দরকার আছে। এক একটা লোক এক এক রকম এবং এটা দরকার আছে, এটা না হলে কিন্তু সমস্যা। এই কারণেই আমাদের কারো সাথে কারো মিল নেই। দেখেন, একটা লোক যে মানুষ খুন করে তারও কিন্তু কিছু যুক্তি আছে। সে কেন খুন করছে আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু সুন্দর একটা যুক্তি আপনাকে দেখাবে যে এই লোকের কারণে আমার জীবনে এই ঘটনা ঘটছে, আমার এই কষ্ট দিছে, আমার জীবনটা শেষ করে দিছে, এই জন্য আমি তাকে খুন করছি। তার কিন্তু কিছু যুক্তি আছে। একটা লোক যে খুন করতেছে মানুষ, তার কিন্তু কিছু যুক্তি আছে, এবং তার কথা যখন আপনি শুনবেন আপনার মনে হবে ঘটনা তো সত্যি, বেচারাটা আসলে বহুত দুঃখে পড়ে খুন করছে। হয় না এরকম ঘটনা? হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা লোক যা করতেছে তার জন্য কিন্তু তার একটা যুক্তি আছে, সেই কারণে এটা করতেছে। আপনার কাছে এটা ভালো লাগতেছে না, কিন্তু আপনি যখন তার মতো করে চিন্তা করবেন, সে কি চিন্তা করতেছে এটা বুঝবেন, তখন কিন্তু আপনার তাকে ভালো লাগবে। আমি এই জন্যই বলতেছি একটা লোককে কখনোই খারাপ বলা যাবে না। ওই লোকটা আমার মতো না, এই জন্য লোকটা কিন্তু খারাপ না। তার চিন্তা ভাবনা তার মতো, সে একরকম চিন্তা করতেছে এই জন্য সেভাবে করতেছে। আমি একরকম চিন্তা করতে চাই এই জন্য আমি এরকম করতেছি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে না? আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে বানাইছে। আল্লাহ কোনো মানুষ আসলে কিন্তু খারাপ বানায়, সব মানুষকে ভালো বানাইছে। কোনো মানুষই কিন্তু আসলে খারাপ না, সব মানুষই কিন্তু ভালো। কেন মানুষ খারাপ হয়? এটা পরিস্থিতির কারণে হয়। এটা পরিস্থিতির কারণে মানুষ কিন্তু ভালো আর খারাপ হয়। একটা লোক যে মনে করেন ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে সে ভালো হবে, আর একটা লোক যে খারাপ ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে সে খারাপ হবে। এটা তার কোনো দোষ আছে? সে তো এনভায়রনমেন্টের কারণে কিন্তু খারাপ হয়েছে। একটা লোক বস্তিতে জন্মগ্রহণ করছে, সে ছোটবেলা থেকে দেখছে মারামারি এই সেই, তো আস্তে 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 সে ওগুলোতে ইনভলভ হয়ে গেছে। এটা তো তার দোষটা কি? তার কোনো দোষ আছে? এইভাবে যদি আপনি চিন্তা করেন তাইলে কোনো মানুষের সাথে আপনার কোনো দ্বন্দ্ব হবে না, কোনো মানুষকে আপনার খারাপ লাগবে না, এবং এটাই হলো আলটিমেট আপনাকে হইতে হবে। আপনি যদি এরকম হইতে পারেন তাহলে টাকা পয়সা এগুলো কোনো ব্যাপারই না, ওগুলো অটোমেটিক্যালি আপনার কাছে আসতে থাকবে। এই যে অক্সিজেন আমরা নিই বাতাস থেকে, অক্সিজেনের কোনো অভাব আছে? অক্সিজেন আপনি যত নেন অক্সিজেন কখনো শেষ হয়? অথচ আপনি মেডিকেলে যাই একদিন অক্সিজেন দেন, কত টাকা লাগবে? ভালো হোটেলে ভালো হসপিটালে গেলে 1 লাখ টাকা অক্সিজেনের বিল আসবে। সেই অক্সিজেন আপনি কিন্তু আনলিমিটেড নিতেছেন, কোনো শেষ হয় না, বিল নাই, বিল নাই, ফ্রি। সমুদ্রে মাছের অভাব আছে কখনো? যারা এত মাছ ধরতেছে তারপরে তো মাছ আছে, মাছ আছে। অর্থাৎ নেচারে রিসোর্স আনলিমিটেড, সবকিছুই আনলিমিটেড। এখানে বিজনেস আনলিমিটেড, টাকা পয়সা আনলিমিটেড, সবই আনলিমিটেড। এবং আপনি যা চান, যতটুকু চান সবই পাইতে পারেন। কিভাবে পাইতে হবে? প্রথম কথা হইল আপনাকে নেচারের সাথে, নেচার যেভাবে চায় সেভাবে হইতে হবে। নেচার কি চায়? নেচার দেখেন সব, নেচারের মধ্যে কোনো ঘৃণা নাই, কোনো হিংসা নাই, ওখানে আছে শুধু ভালোবাসা। পানি, হ্যাঁ, নেচারের একটা জিনিস পানি। পানি কি টাকা খাইতে পারে না? খুনি কি পানি খেতে পারে না? ভালো মানুষের পানি খেতে পারে,
খুনিও পানি খেতে পারে। সবার অধিকার। সবার অধিকার। অর্থাৎ পানি কাউকে ভালো বা খারাপ মনে করে না, পানি সবাইকে সমান চোখে দেখে। অক্সিজেন খুনিও নিতেছে, ভালো মন্দ নিতেছে, তার মানে সে সবাইকে সমান চোখে দেখে। আপনিও যদি সবাইকে সমান চোখে দেখেন, আপনিও নেচারের একটা অংশ হয়ে যাবেন। আপনিও যদি সবাইকে ভালোবাসেন, আপনিও প্রকৃতির একটা অংশ হয়ে যাবেন। যখনই আপনি প্রকৃতির একটা অংশ হয়ে যাবেন, তখনই আপনার দায়িত্ব প্রকৃতি নিয়ে নেবে। আপনাকে আর কিছুই করতে হবে না, আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। করে দেখেন। আমার আপনাদের কাছে মনে হবে যে এই কথাগুলো কি মানে অবিশ্বাস্য, এরকম মনে হবে, কিন্তু করে দেখেন, তারপর বুঝতে পারবেন যে আমার কথা মানে চর্চা করেন, কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবেন। রেজাল্টটা কিছুদিনের মধ্যে পাবেন। তাহলে কি আপনি ভালো হয়ে গেলেন আর বাসায় বসে থাকলেন, আপনার কাছে খাবার চলে আসবে না? আমি তা বলতেছি, কাজ তো আপনাকে করবেনই, কিন্তু তখন জিনিসগুলো আপনার ফেভারে করতে থাকবে, সমস্ত জিনিস আপনার ফেভারে করতে থাকবে। এরকম হয় না অনেক সময় যে এত কষ্ট করি কোনো কিছু রেজাল্ট হয় না, এরকম হয় না? এত কষ্ট করতেছি কিছু হয় না, সোনা জলে ছাই হয়ে যায়, এরকম বলে না? এটা কার হয়? যাই নেচারের সাথে একাত্ম না, তার কিন্তু এটা করতে। আর অনেকে বলে না আমি ছাই ধরি তো সোনা হয়ে যায়, আল্লাহ যারা দেয় সব পর ফায়দা দেয়, বলে না? এটা কার দিবে? যে নেচারের সাথে একাত্ম হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আপনার মূল জিনিস হলো আপনি কাউকে খারাপ মনে করতে পারবেন না, কাউকে আপনি ঘৃণা করতে পারবেন না, কাউকে হিংসা করতে পারবেন না, কারো প্রতি ওই লোকটা খারাপ এটা বলতে পারবেন না, এটা দায়িত্ব আপনার না। ওটা আল্লাহ বানাইছে, আল্লাহ ওরা খারাপই বানাইছে, এটা আপনার কিছু করার নাই, তাই না? আল্লাহ চাইলে সব লোকটা ভালো করে দিতে পারে না মুহূর্তেই, আল্লাহ তো ভালো করতেছে না, আপনার কেন এটা নিয়ে টেনশন? ওর খারাপ ওর সাথে, আমি ভালো হই, তাই না? আপনি যদি সব মানুষকে ভালোবাসেন, কোনো ঘৃণা না থাকে আপনার মধ্যে, কোনো হিংসা না থাকে, এবং কোনো টেনশন না থাকে, টেনশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন আমার নাই 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 টাকা নাই টাকা নাই টাকা নাই, যারা বলবে নাই 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 ওদের কাছে কখনো হবে না। আপনি দেখেন এরকম অনেক লোক আছে সারাক্ষণ কমপ্লেইন করবে যে আমি অভাবে আছি, এই আছি সেই আছি সেই আছি, ওর অভাব কিন্তু কখনো শেষ হবে না। দেখেন এরকম 5 বছর আগে দেখছেন এক লোক, দেখলে কথা বলে ভাই বহুত দুঃখে আছি, বহুত কষ্টে আছি, এখনো দেখা হলে কিন্তু এই কথাই বলবে, নতুন কথা, নতুন কথা। তার অভাব কখনোই শেষ হবে না। কেন? তার কারণ হলো আমরা যা বলি তাই কিন্তু আমাদের জীবনে ঘটে, আমরা যা চিন্তা করি তাই কিন্তু আমাদের জীবনে ঘটে। আমরা যে বলতেছি নাই নাই নাই, ওইটাই ঘটবে। আপনি আসে আসে বলেন, দেখবেন আপনার এসে যাবে। এই জন্য বলি আপনি ভালো না থাকলে বলেন আমি ভালো আছি, তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। টাকা নাই তারপরে বলবেন আমি অভাবে আছি, বলবেন আমি ভালো আছি, আল্লাহ আমার ভালোই রাখছে, আমার থেকে তো খারাপ অবস্থায় আছে লোক। অনেক অনেক নিচের দিকে দেখে আপনি খুশি হয়ে যান, আপনার থেকে যার কম আছে তার দিকে দেখে আপনি খুশি হয়ে যান, তখন আপনার কাছে আওয়াজ ওঠে। নিয়মটা হলো অ্যাপ্রিসিয়েশনে। অ্যাপ্রিসিয়েশন মানে হলো শুকর করা, যেটা আমরা বলি যে আল্লাহর কাছে শুকর করা, আল্লাহর কাছে শুকর করা। দেখেন আপনার বাসায় যদি দুটো ছেলে থাকে, দেখলাম আপনি একটা চকলেট নিলেন, একটা ছেলে খুব খুশি হলো চকলেট পাইয়া, আর একটা ছেলে বললো দূর এটা কি চকলেট, কম দামি চকলেট আনছেন। হ্যাঁ, আপনার কাকে বেশি দিতে ইচ্ছা করবে? যে খুশি হয়েছে, যে খুশি হয়েছে। ছোটটা নিয়ে যে খুশি হয়েছে তারা আপনি বড়টা দিবেন, যে বললেন না এটা কি আনছেন তারা দিতে কিন্তু আমরা ভালো লাগবে না, তাই না? সেম কিন্তু আপনি যখন যা আছে তাতে খুশি হবেন, তখন কিন্তু আপনি আরো পাবেন, আরো পাবেন, আরো পাবেন। এটাই হলো জীবনের সিক্রেট। এইভাবে যদি প্র্যাকটিস করেন আমাদের জীবন আনন্দময় হবে, আমাদের জীবন সুখের হবে, এখানে কোনো কষ্ট থাকবে না, এখানে কোনো অশান্তি থাকবে না। দেখেন কোটি টাকা দিয়েই যে আপনি খুশি হতে পারবেন তা তো না। অনেক লোক আছে, আচ্ছা এক ডাক্তার আমার একবার বলছিল যে ওনার কাছে এক রোগী আসছে, প্রস্রাব করতে পারে না, বলে যে আমার যত টাকা আছে সব টাকা তুমি নিয়ে যাও, আমার শুধু একটু প্রস্রাব করে দাও। প্রস্রাব না করতে পারলে কিন্তু অনেক কষ্ট, প্রস্রাব যখন আটকে যায় তখন কিন্তু অনেক কষ্ট। ওই কোটিপতি লোক ডাক্তারকে নাকি বলছে আমার শুধু প্রস্রাব করে দাও, আমার যা টাকা আছে সব তুমি নিয়ে যাও। দেখেন তাহলে ওই টাকা দিয়ে আপনি কি করবেন যদি আপনি শান্তিতে না থাকেন? পুরো বেকার। টাকারও কিন্তু দরকার আছে,
মনে হচ্ছে টাকা দরকার নেই, টাকারও কিন্তু দরকার আছে, কিন্তু টাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো শান্তি, স্বাস্থ্য। সুখ, শান্ত, স্বাস্থ্য, আনন্দ। এটা আনন্দটা কিন্তু আমরা মেন্টালি ক্রিয়েট করতে পারি। শুধু টাকা থাকলে আমাদের আনন্দ হবে তা কিন্তু না, টাকা ছাড়াও কিন্তু আমরা আনন্দ থাকতে পারি। টাকা ছাড়াও যখন আমরা আনন্দ থাকবো তখন টাকা অটোমেটিক্যালি আসতে থাকবে। তখন আপনি হয়ে যাবেন একটা ম্যাগনেট। যখন আপনি ভালো চিন্তা করবেন, সুখ শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালোবাসবেন, তখন আপনি হয়ে যাবেন একটা ম্যাগনেট। আপনাকে তখন টাকা আকর্ষণ করবে, বিজনেস তখন আপনাকে আকর্ষণ করবে, অটোমেটিক্যালি আসতে থাকবে ব্যবসা। ব্যবসা অটোমেটিক্যালি আসতে থাকবে, কেউ দিতে হবে না আপনাকে। এই যে আমাদের যে শিপমেন্টগুলো দেখেন না, ওর থেকে ও বলে বলে কিন্তু আসতেছে। এটার জন্য কিন্তু আমি কিছু করিনি। যে ব্যবসা আমাদের আসতেছে এটার জন্য কিন্তু আমি কিছুই করিনি। আমি শুধু ভালো চিন্তা করি এবং আমি সবাই বলতেছি শুধু ভালো চিন্তা করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আসতে থাকে। কারণ এটাই হলো ন্যাচারাল ল, এটা হবে। ভালো যেখানে এখানে সবকিছু আসবে, সব ভালো কিন্তু আসতে থাকে। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ।